আমি নতুনভাবে ইউটিউবে কাজ করা শুরু করেছি। আমার এই চ্যানেলটা একদম নতুন, মাত্র 17টা ভিডিও আপলোড করেছি। এই 17টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতেও ইউটিউব আমাকে নিজভাবে কোনো ইমপ্রেশন দেয় নাই। ইউটিউব নিজভাবে আমার চ্যানেলকে ভিউ দেয় নাই। কোনো ওয়াচ টাইম বলতে কিচ্ছুই নাই। একজন সাবস্ক্রাইবারও এখন পর্যন্ত ইউটিউব আমাকে দেয় নাই। এখন আমার কাজের মধ্যে কোনো গ্যাপ রাখছে কিনা। আমি যখন ভিডিও আপলোড করেছি সেখানে এসইও করেছি, টাইটেল থাম্বনেল সব সুন্দর মতো বানানোর চেষ্টা করছে, কিন্তু ইউটিউব কেন আমাকে ইমপ্রেশন দিল না, কেন আমার ভিডিওকে পুশ দিল না? যেহেতু পুশ দেয় নাই, ভিউ আসে নাই। এখন আমার বর্তমানে কি করা উচিত? আসলেই কি ইউটিউব আমার চ্যানেলকে পুশ দিবে না? আসলেই কি ইউটিউব আমার চ্যানেলকে র্যাঙ্কে উঠাবে না? আমি আজকে দেখাবো একদম লাইভ প্রুফ। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ধৈর্য সহকারে দেখুন, কারণ ভিডিওটা আপনার কাজে লাগবে। আপনিও হয়তো নতুনভাবে শুরু করেছেন, যার কারণে ভিডিওটা আপনার খুবই দরকার। আমরা যেহেতু নতুনভাবে ইউটিউব শুরু করেছি, নতুনভাবে ভিডিও আপলোড শুরু করেছি, এখন কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউব নিজ থেকে আমার চ্যানেলকে পুশ দিবে, ইউটিউব নিজ থেকে মানুষের কাছে পৌঁছাইয়া দিবে? কয়টা ভিডিও দিলে? এমন কোনো নির্দিষ্ট কোনো ভিডিও নাই। ইউটিউব অ্যালগরিদম যে কোনো সময় আমার ভিডিওকে পুশ দিতে পারে, মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। কিন্তু আমার জানতে হবে বা বুঝতে হবে কমপক্ষে 30 থেকে 40টা ভিডিও আপলোড করতে হবে। এর বেশিও করা লাগতে পারে, কারণ ইউটিউব যখন আমাকে টেস্ট করবে, সেই টেস্টে যদি আমি পাস করি তখনই সে আমার ভিডিওকে র্যাঙ্কে তুলে দিবে। ইউটিউব অল টাইম সবসময় আমার ভিডিও টেস্টের উপরে রাখছে। যখনই সে মনে করবে না এই ভিডিওটা মানুষের মাঝে পৌঁছাইয়ে দেওয়া যায়, এই ভিডিও দ্বারা মানুষ কিছু শিখতে পারবে, জানতে পারবে, তখনই কিন্তু সে আমার ভিডিও পুশ করবে এবং সেই ভিডিওতেই কিন্তু লক্ষ লক্ষ ভিউ হবে। একটা কথা মনে রাখবেন ভাই, ইউটিউব আপনার ভিডিও পুশ করবে। আজকে করুক বা কালকে করুক, 1 মাস পর করুক বা 2 মাস পর করুক, ইউটিউবে লেগে থাকলে আপনাকে সফলতা ইউটিউব দেবেই। এখন 2 নাম্বার একটা বিষয় আছে যেটা আমাদের জানা খুবই দরকার। আপনি যখন ভিডিও বানাবেন, প্রথম 30 সেকেন্ড হতে হবে একদম শক্ত, এটা মানুষ দেখলেই অবাক হবে বা মানুষ ধরে থাকতে চাইবে। 2 নাম্বারে যে বিষয়টা, থাম্বনেল টাইটেলের মধ্যে খুবই মিল রাখতে হবে। ভিডিওতে একজন ভিউয়ার ঢুকলো, সে যেন বুঝতে পারে যে আপনার থাম্বনেল এবং টাইটেলের মধ্যে কি লেখা, সে কি দেখতে চায় বা সে কি বুঝতে চায়। যে ঢুকবে সে যেন আপনার ভিডিওটা সম্পূর্ণই দেখে, কারণ সে নিশ্চিতভাবে হয়ে ঢুকবে। এমনভাবে আপনি ভিডিও বানাবেন, থাম্বনেল টাইটেল ভিডিও একই কোয়ালিটির থাকতে হবে। ইউটিউব যখন টেস্ট করবে, সেই টেস্টে যদি আপনি পরীক্ষায় পাস করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক করবে। আজ করুক বা 1 মাস পর করুক, করবেই ভাই। 3 নাম্বার বিষয়টাও কিন্তু জানা দরকার, গ্রোথ। যেমন আপনি ইউটিউব টিপস নিয়ে ভিডিও আপলোড করেন, আপনি প্রতিদিন এই একই বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন, এর বাইরে কোনো ভিডিও আপলোড করা যাবে না। ইউটিউবকে কোনো মতেই কনফিউশনে ফেলানো যাবে না। ইউটিউব যখনই আপনার ভিডিও টেস্ট করবে, সে যেন রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছায়, এমনভাবেই আপনার ভিডিওগুলো বানাতে হবে। মানে যে কোনো একটা নিচের উপর। বুঝতে পারছেন ভাই? ভাই আমি নিজের অভিজ্ঞতায় যেটা বলি, আপনি যদি ইউটিউবে লেগে থাকেন, ইউটিউব আপনাকে ভাইরাল করবে, কিন্তু আপনার কাজ হলো প্রতিদিন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা। আজকের ভিডিও না হয়, কালকের ভিডিও না হয়, পরশুর ভিডিও না হয়, একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে, আর সেই দিনে হবে আপনার ইউটিউব চ্যানেলের প্রথম দিন। বুঝতেই পারছেন ভাই? হ্যাঁ বন্ধুরা, এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি নেক্সট টাইম আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আরও কিছু শেয়ার করতে চাই।